ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো রিসেন্টলি কিন্তু আমাদের মাঝে হইচই ফেলে দিয়েছে বিপ নামে একটি অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুরস্কের একটি অ্যাপ্লিকেশন। হোয়াটসঅ্যাপে কিছু প্রাইভেসি আপডেটের কারণে কিন্তু আমরা এখন অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপকে বয়কট করতেছি এবং কি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে কিন্তু ব্যবহার করা কিন্তু বন্ধ করে দিয়েছি। সো রিসেন্টলি হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি আপডেটের কারণে কিন্তু তাদের কিন্তু 20 লাখের মতো ইউজার কিন্তু কমে গিয়েছে। সো 20 লাখের মতো ইউজার কিন্তু তারা এখন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে না। সো দিনে দিনে এই হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী হয়তো আরও কমতে পারে। এটার মধ্যে কিন্তু বিপ অ্যাপ্লিকেশনটা কিন্তু তুমুল আকারে কিন্তু সাড়া ফেলেছে। সো তারা লঞ্চ করার সাথে সাথেই কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু তাদের 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই অ্যাপ্লিকেশনটাকে মানুষ কিভাবে নিচ্ছে বা কিভাবে গ্রহণ করতেছে। তো আমাদের এরকম একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন ছিল যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমরা আমাদের প্রাইভেসিগুলো হাইড রাখতে পারবো বা আমাদের প্রাইভেসিগুলো রক্ষা করতে পারবো। সো এরকম একটা চাহিদা কিন্তু আমাদের বিপ অ্যাপস কিন্তু পূরণ করতেছে। সো এরকম একটি অ্যাপ্লিকেশন আমাদের দরকার ছিল। সো যেহেতু আমরা এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবো বা এই বিপ অ্যাপসটা আমরা ব্যবহার করতে যাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিপ অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ সেটিং কিন্তু আমাদের জানা প্রয়োজন, যেহেতু আমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবো। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন। সো চলুন জেনে নেওয়া যাক বিপ অ্যাপসের গুরুত্বপূর্ণ কিছু সেটিংগুলো। সো বিপ অ্যাপসটা কোথায় পাবো সেটা আমরা সকলে জানি। সো আমাদেরকে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই হবে বিপ লিখে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে যাব। সো আমরা হোয়াটসঅ্যাপ এমন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো যেভাবে ব্যবহার করে থাকি বা যে কারণে ব্যবহার করে থাকি, বিপ অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকমই একটি অ্যাপ্লিকেশন। সো এটার মাধ্যমে আপনি মেসেজিং, ভিডিও কল, অডিও কল এভরিথিং সব করতে পারবেন। সো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু বাংলাদেশের, সো আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা চুজ করে নেব। সো কান্ট্রিটা চুজ করার পর আমাদেরকে এখান থেকে আমাদের একটা নাম্বার দিয়ে দিতে হবে। সো অবশ্যই সকলে খেয়াল রাখবেন যে এখানে 880 পরে আপনারা 1 থেকে শুরু করবেন নাম্বারটা। সো এখানে সিম্পল গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করার পর এখান থেকে আমরা ইয়েস করে দেবো। সো আমাদের কাঙ্ক্ষিত কোডটা দিয়ে আমরা বিপ অ্যাপসে প্রবেশ করব। সো এখান থেকে নেম চুজ করার পর আমাদেরকে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। সো আমি এটা যেহেতু এখন করতেছি না, সো এখান থেকে ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিপের ইন্টারফেসটা দেখতে পারবেন। এমনকি এখানে কল করার জন্য অপশন রয়েছে বা আমরা হোয়াটসঅ্যাপে যেরকম অপশনটা পাই, সো এখানেই সেম এরকম এখান থেকে আপনারা চ্যাট করতে পারবেন। এখানে SMS রয়েছে এবং কি এখান থেকে আপনারা কল করতে পারবেন। এখন আমরা আলোচনা করব বিপ অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ সেটিংগুলো নিয়ে। প্রথমে আমাদেরকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে চ্যাট সেটিংয়ে ক্লিক করতে হবে। যেহেতু আপনি একজন বিপ ইউজার, সো আপনাকে অবশ্যই এই সেটিংগুলো মাথায় রাখতে হবে। এখানে সর্বপ্রথম ইম্পর্টেন্ট একটি সেটিং দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্যাকআপ। সো ব্যাকআপ অপশনটা, সো এখান থেকে আপনি যদি ব্যাকআপটা যদি অন করে রাখেন, সো এই অ্যাপসটা আপনি যদি পরবর্তীতে অন্য কোনো মোবাইলে যদি ইনস্টল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার তো এই বিপ অ্যাপসের ভিতরে আপনি যত চ্যাটিং করেছেন এবং কি যত আপনার মেসেজগুলো রয়েছে, আপনার এখান থেকে কলগুলো রয়েছে, সো এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু রিমুভ হবে না। সো সেকেন্ড সেটিং যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটি সেটিং, সেটা হচ্ছে চ্যাট ওয়ালপেপারস। মানে আমাদের চ্যাটিং উইন্ডোতে আমরা একটি ওয়ালপেপার সেট করতে পারবো, যেটা নাকি আমাদের জন্য খুবই চমৎকার একটি বিষয়। এবং চ্যাট ওয়ালপেপারসের ভিতরে আপনি এখান থেকে যে কোনো ওয়ালপেপারস আসলে সেটিং করতে পারেন। সো এটা যদি আমি দেই তাহলে আমার চ্যাটিং উইন্ডোতে এরকম একটি ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ডে দেখাবে। সেখান থেকে আপনার মন মতো ওয়ালপেপার এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন এবং কি ফটো লাইব্রেরি এখান থেকে চাইলে আপনারা আপনাদের মোবাইল ডিভাইসের ভিতরে বা আপনার গ্যালারিতে যদি অন্য কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে রাখেন, তো সেই ওয়ালপেপারগুলো কিন্তু আপনার চ্যাট উইন্ডোতে কিন্তু সেটিং করতে পারবেন। সো নেক্সট যেই সেটিংটা রয়েছে সেটা হচ্ছে অটোমেটিক ডাউনলোড। সো এই অ্যাপসটি ব্যবহার করে আপনি যদি কোনো ছবি আদান প্রদান করেন, সেটা যদি অটোমেটিকলি ডাউনলোড করতে চান বা অটোমেটিক ডাউনলোড হয়ে থাকবে আপনার ফোনে, সো চাইলে আপনারা সেটা অটোমেটিক ডাউনলোড করতে পারবেন আপনাদের ফোন স্টোরে। সো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ওয়াইফাইতে ক্লিক করে রাখতে হবে, যদি আপনি ওয়াইফাই থ্রুতে এটা যদি ব্যবহার করে থাকেন। আর আপনি যদি চান যে না এটা ওয়াইফাই থ্রুতে বা ডাটার থ্রুতে যেই কোনো থ্রুতে আসার পর আমি এটা চাই যে যদি কোনো ছবি আদান প্রদান হয় সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে থাকবে, সো আপনি সেখান থেকে এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে ওয়াইফাই অ্যান্ড ডাটার জন্য। সো আপনি যদি কোনো কিছু না চান তাহলে সেক্ষেত্রে নেভারটা ব্যবহার করবেন। সো নেভারটা দিলে আপনার এখান থেকে অটোমেটিকলি কোনো কিছু ডাউনলোড হবে না। সো এখন আমরা যেই সেটিংটা দেখব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং, সেটা হচ্ছে আপনার এই অ্যাপসকে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। সো পাসওয়ার্ডের মাধ্যমে আপনার এই অ্যাপসটি আপনি প্রোটেক্ট করতে পারবেন। সো আমাদের দেখা গেছে যে আমরা এরকম অ্যাপ্লিকেশনগুলো আসলে প্রোটেক্ট করার জন্য বা অ্যাপ্লিকেশনগুলো লক করার জন্য আমাদেরকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় বা প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়, যেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে আমরা আমাদের অ্যাপসগুলো লক করে থাকি। সো এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কিন্তু এই ইম্পর্টেন্ট সেটিংটা দিয়ে দেওয়া হয়েছে। সো চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেই কিন্তু এই অ্যাপ্লিকেশন আপনারা লক করতে পারবেন।
সো আমরা একটু ট্রাই করে দেখবো যে আমাদের আসলে এই অ্যাপ্লিকেশনটা যেই পাসওয়ার্ড চেয়েছে সো এইটা সম্পূর্ণভাবে কাজ করছে কিনা। সো আমরা অ্যাপ্লিকেশনটা অন করলাম। সো অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা কিন্তু মানে আমরা যেটা লক করেছিলাম সেটা কাজ করেছে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দেওয়ার পরেই কিন্তু আমাদের একমাত্র বিপ অ্যাপসে কিন্তু প্রবেশ করবে। তাছাড়া কিন্তু সো আপনার এই অ্যাপ্লিকেশনটিতে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। তারা আমাদের প্রাইভেসি নিয়ে আসলে কতটুকু ভেবেছে বা আমাদের প্রাইভেসিকে কতটুকু গুরুত্ব দিয়েছে, তারা কিন্তু বিপ অ্যাপসের ইউজারদের জন্য কিন্তু আসলে ভেবেচিন্তে বা তাদের প্রাইভেসির কথা মাথায় রেখে কিন্তু এরকম একটি অ্যাপস কিন্তু লঞ্চ করেছে। সো এরকম একটি অ্যাপস লঞ্চ করার পরে কিন্তু তারা কিন্তু আসলে সাফল্যের মুখে দেখেছে, কারণ এই অ্যাপসটি লঞ্চ করার পরে কিন্তু আসলে তুমুল আকারে কিন্তু সাড়া ফেলেছে। সো এটা হচ্ছে একটি তুরস্কের অ্যাপ্লিকেশন। সো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটি প্ল্যাটফর্ম। সো যেই প্ল্যাটফর্মটা আপনি ব্যবহার করে আপনার বন্ধুবান্ধবের সাথে আপনার তথ্য আদান প্রদান করতে পারবেন, ভিডিও কলিং করতে পারবেন এবং কি অডিও কলিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কি আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।